আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। কিভাবে কম খরচে একটা টিনের বাড়ি বানাবেন সেটাই থাকছে আজকের এই ভিডিওতে। তো কিছুদিন আগে আমি একটা টিনের বাড়ি বানাইছিলাম, সেটা ভিডিওটা আপলোড করছিলাম। তো আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই ভিডিওটা মানে ঘরটা কেমনে বানাইছেন বা এত কম খরচে কেমনে বানাইছেন, সেটা অনেক কিছু আপনার জানা ছিল। তো আমার পিছে যে ঘরটা দেখতেছেন ওইটা বানাইতে 2,40,000 টাকা লাগছে। আর এই ঘরটা দেখতেছেন যে এটা হচ্ছে 1,40,000 টাকার ঘর। আর এই গোটা দেখতেছেন যে এটা হচ্ছে 7 লাখ টাকা। আর আমার পিছনে যে গোটা দেখতেছেন ওইটা বানাইতে 25 লাখ টাকা খরচ হয়েছে। তো আপনাদের অনেকটি বাড়ির আইডিয়া একসাথে দিয়ে দিছি। তো আমার এই ঘরটার বিবরণ আপনাদেরকে দিই। তো এই ঘরটার বিবরণ আপনারা অনেকেই অনেকবারই আরো 2-3টা ভিডিও করছি, ওইগুলো হয়তো অনেকে দেখছে আবার দেখছে না। তারা প্রায়ই কমেন্ট করে যে ভাই আরেকটা ভিডিও দেন, আরেকটা ভিডিও দেন। তো কথা হচ্ছে যে আমার এই ঘরের মধ্যে সর্বোচ্চ খরচ হয়েছে 2,40,000 টাকা। তো 10 বান 3 লাগছে। আর 18 পিলার হয়েছে আমি বানাইছি, ওটার মধ্যে খরচ গেছে আপনার 20,000 টাকার মতো। আর আমি এক্সট্রা 6টা পালা কিনে আনছি জাস্ট খালি বারান্দার জন্য। যে বারান্দার মধ্যে যে একটা পিলার গুলো বানানো দেখতেছেন ওইগুলো হচ্ছে এক একটা পালা হচ্ছে 300 টাকা করে কিনে আনছি। এদিকে তো 300 টাকা করে কিনে আনছি। তো গ্রামের মধ্যে সুন্দর একটা বাড়ি। তো আপনাদেরকে অনেকটি বলছিলাম যে একটা বাড়ি যেটা আমি দেখাইতে গেছিলাম ওটা হচ্ছে 1,40,000 টাকা। ও আমার এই বাড়িটা যেটা দেখতেছেন এটা হচ্ছে কাঠের একটা বাড়ি। আর আমার যেটা আগে দেখেছিলাম যেটা 2,40,000 টাকার, ওইটার মধ্যে অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে। তো দুইটা বাড়ি দুইটা আলাদা আলাদা তফাৎ হয়েছে। যেমন অ্যাঙ্গেল বাড়িটা হচ্ছে 24 ঘর, এটার মধ্যে 2,40,000 টাকা খরচ হয়েছে। আর এই বাড়িটা হচ্ছে কাঠের বাড়ি, এটা হচ্ছে কাঠ দিয়ে আর কি বানা হয়েছে। আমরা যে অ্যাঙ্গেল ব্যবহার করি নাই, শুধু কাঠ ব্যবহার করছি। ওইটার মধ্যে খরচ হয়েছে 1,40,000। এটা হচ্ছে ঘরের হাত হয়েছে 16/8 হাত। তো দুইটা জানালা আছে। প্রায় ওই ঘরের মধ্যে মনে করেন যে পিলার লাগছে প্রায় 18টার মতো পিলার লাগছে। আর নিচে যে ইটগুলা দেখতেছেন তো ইটও লাগছে, মানে দাঁড় পাকা করে বানাইলে গ্রামের বাড়িগুলা অনেক সুন্দর হয় আর কি। 18টা পিলার বানাইতে 16,000 টাকা খরচ হয়েছে। তো আমরা এই ঘরের বেড়া টিনের জন্য আমরা রঙিন টিন ব্যবহার করছি। প্রতি বানের দাম হচ্ছে 5,500 করে। এই বেড়ার মধ্যে টিন লাগছে 3 বান। আপনারা তো অনেকেই জানেন না কয়টা টিনে 1 বান হয়, 10টা টিনে 1 বান হয়। এই ঘরের মধ্যে সম্পূর্ণ কাঠ ব্যবহার করা হয়েছে। উপরে যে কাঠগুলো দেখতেছেন ওইগুলো 15,000 টাকাতে কিনছি। আর নিজস্ব কিছু কাঠ ছিল সেগুলো বেড়ার মধ্যে লাগানো হয়েছে। ছাদের টিন এবং টুই, গাড়ি ভাড়া, টিন লাগানোর মিস্ত্রি খরচ সব মিলায়া আমার খরচ হয়েছে 42,000 প্লাস। আপনাদের সুবিধার জন্য সবগুলা জিনিস 1 to 1 বলে দিচ্ছি। এই ঘরের বেড়ার মাঝে 3 বান টিন লাগছে। আর এই 3 বান টিনের মিস্ত্রি খরচ হয়েছে 4200 টাকা। দুইটা জানলা একটা দরজা মিস্ত্রি খরচ নিয়েছে 1900 টাকা। তো দায়ের পাকা করার জন্য 1300 ইট লাগছে। 1300 ইটের দাম হয়েছে 13,000 টাকা। আর এইখানে 10 বস্তা সিমেন্ট লাগছে, প্রতি বস্তা হয়েছে 550 টাকা ছিল। আরও টুকটাক ইত্যাদি অনেক খরচ ছিল। তো এই ঘরটা বানাইতে 1,40,000 টাকা খরচ হয়েছে। তো সুন্দরভাবে একটা ফ্যামিলি থাকতে পারবে। তো আমার পিছনে যে বাড়িটা দেখতেছেন এটা হচ্ছে 7 লাখ টাকাতে বানানো হয়েছে। এটা একদম কম খরচে বানানো হয়েছে। যেমন কথা হচ্ছে এটার মধ্যে ফাউন্ডেশন দেওয়া হয়েছে না। তো আমরা ইটের উপরে গাঁথনি করা হয়েছে, গাঁথনির থেকে তারপর ছাদ দেওয়া হয়েছে। তো আমাদের অষ্টমটা কিন্তু অনেক সুন্দর। এখানে টাইলস করা হয়েছে, টাঙ্কি সিস্টেম করা হয়েছে। আমাদের অষ্টমের মধ্যে বেশি টাকা খরচ হয়ে গেছে। ওই অষ্টম দিয়ে আমরা না করতাম, বাইরে যদি একটা ছোট্টখাটো করা হইতো তাহলে আমাদের আরেকটা রুম বানানো যাইতো। তো অষ্টমটা করে আর কি খরচ হয়ে গেছে। আপনারা দেখতেই পারতেছেন যে ঘরগুলা এখন পর্যন্ত কাজ হয় নাই। মানে কাজ সব কমপ্লিট হয়ে গেছে কিন্তু রং করা এখন হয় নাই। আর ঘরের জিনিসপত্র এখন পর্যন্ত আনা হয় নাই। আনা হইলে পরবর্তীতে আপনারা ওইটা দেখতে পারেন। কিন্তু আমাদের যে বাথরুমটা দেখেছেন এই বাথরুমের মধ্যে বেশ সুন্দর টাইলস করা হয়েছে, রঙিন কালার টাইলস করা হয়েছে। আর সামনে একটু জায়গা রাখা হয়েছে বাথরুমের সামনে। এটার মধ্যে একটা বেসিন বসানো হয়েছে সকালবেলা ব্রাশ টাশ করার, মুখ টুক ধোয়ার। তো এই টাইলসগুলোতে দেখতেছেন এগুলো হচ্ছে আমার পছন্দ। এগুলো আমার পছন্দেতে নিয়ে আসছিলাম। যাদের ছোট্ট ফ্যামিলি তাদের জন্য এই বাড়িটা, যেমন 2টা রুম 1টা ওয়াশরুম, 7 লাখ টাকার মধ্যে আপনি করে ফেলতে পারবেন। তো এই বাসাটা সম্পূর্ণ করতে 14,000 ইট লাগছে। তো আমার এই বাসার সম্পূর্ণ একটা ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো আপনারা অনেকেই কমেন্ট করে বলতেছেন যে ভাই আরেকটা বাড়ি বানানোর ভিডিও দেন, আরেকটা ভিডিও দেন। আজকে একসাথে 3-4টা বাড়ির ভিডিও আপনাদেরকে দিয়ে দিলাম। আমি যেভাবে বাড়ি বানানোর বিবরণ দিছি অন্য কেউ এইভাবে বলবে না। আমি বাড়ি বানানোর ভিডিওগুলো যেভাবে উপস্থাপনা করি সেটা আপনাদের অনেকেরই ভালো লাগে, আপনারা অনেকেই কমেন্ট করেন। তাই জন্য আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, আপনারা কোনো সময় কন্ট্রাক্টরের কথা শুন না বাড়ি বানাবেন না, তাহলে কিন্তু আপনার লস খাবেন। যে প্রথমেতে যে আমাদের যেটা 25 লাখ টাকার বাড়িটা যে ওইটা কিন্তু ফাউন্ডেশনটা করা হয়েছে, তখন ওই যে মিস্ত্রিরা বলছিল যে 15 লাখ কি সর্বোচ্চ হইলে 18 লাখের মধ্যে এই ঘরটা মানে কমপ্লিট হয়ে যাবে। কিন্তু লাস্টে বেলা দেখা গেল কাজ শেষ হতে হইতে 25 পার হয়ে গেছে, 25 আপ হয়ে গেছে, তাও কাজ শেষ হয়েছে না। তারপরে আরো কিছু টাকা বাড়াইয়া পরে সম্পূর্ণ কাজটা শেষ করছে।
এই ঘরটা বানানো হয়েছে 2 তলা ফাউন্ডেশন দিয়া। এই ঘরের মধ্যে রুম হচ্ছে 7টা, 2টা ওয়াশরুম, 2টা কিচেন রুম। তো এখন চলে আসলাম আমার বাড়িতে। আমার বাড়ির বিবরণ আপনারা অনেকেই শুনছেন, আবার কেউ শুনছেন না, তাই জন্য আবার বলে দিচ্ছি আপনাদের। আমার বাড়িটা বানাইতে একটু খরচ বেশি হয়েছে, কারণ যখন আমি অ্যাঙ্গেল কিনতে গেছি তখন অ্যাঙ্গেলের দাম কিন্তু বেশি ছিল, এখন আবার কমে গেছে। যখন ঈদ কিনতে গেছি ঈদের দামও তখন বলি অফ সিজন ছিল, ঈদের দাম বেশি ছিল। তো প্রথমেই আপনাদের বলি, আমার এই ঘরটা হচ্ছে 24 হাত বাই 12 হাত। আমার এই ঘরের মাঝে 10 বান টিন লাগছে। 10 বান টিনের দাম হচ্ছে 59,000 টাকা। ছাদের মধ্যে যেই সব টিন লাগানো হয়েছে ওইগুলোর লম্বা হচ্ছে 9 ফুট, বারান্দার বেড়ার সাইডের টিনগুলোর লম্বা হচ্ছে 7 ফুট। তো এই ঘরের মাঝে কাঠের বদলে অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে। 480 কেজি অ্যাঙ্গেল লাগছে, প্রতি কেজি অ্যাঙ্গেলের দাম নিচ্ছে 91 টাকা। মোট 44,000 টাকা খরচ হয়েছে অ্যাঙ্গেল কিনতে। তো এই অ্যাঙ্গেলগুলো ঘরের মাঝে লাগানোর জন্য মিস্ত্রি খরচ নিচ্ছে 12,500 টাকা। আজকের এই ভিডিওতে ঘরের যে দামি জিনিসগুলো সেগুলাই বলতেছি। বিড়ির সাইডে আমরা ইট ব্যবহার করছি, এখানে 1200 ইট লাগছে। 1200 ইটের দাম হচ্ছে 12,000 টাকা। এই বিড়ির উচ্চতা ছিল 2.5 ফুট। আপনি যদি রাস্তার কানিতে বাসা বানান তখন আপনার বিড়িটা অনেকটা উঁচা দিতে হয়। আপনি যদি বাড়ির ভিতরে বাড়ি বানান তখন একটু নিচা দিলেও কোনো সমস্যা হয় না। তো বাড়ি বানানোর বিবরণ দিতে গিয়ে আমার অনেক কথাই আঞ্চলিক ভাষা হিসেবে পড়ছে, তার জন্য আপনাদের কাছে সরি। তো এই বাড়িটা আমার বানাইতে 2,40,000 টাকা খরচ হয়েছে। হিসাবে একটু এদিক সেদিক হইতে পারে, সব কিছু একসাথে অনেক কিছু মনে থাকে না। তো এই বাড়িটার সম্পূর্ণ একটা ভিডিও আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। একটা মজার বিষয় কি জানেন, এই ব্রয়লার বাচ্চাগুলা এক একটা 20 টাকা করে কিনে আনা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত 300 টাকার উপরে খাবার খাওয়ানো হয়ে গেছে, এখনো বড় হয় নাই। এমনি দেখি 30 দিনে 35 দিনে মুরগি 1 কেজি 1.5 কেজি হয়ে যায়, কিন্তু বাসা আনার পরে এখনো এটি বড়ই হয় না। তো আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা কন্ট্রাক্টরের কথা শুনে কোনো ভারী বানাবেন না। এসে আপনার যাচাই করবেন, আগে বুঝবেন জানবেন, পরবর্তী সময়ে আপনি ওই ভারী করার প্ল্যান করবেন যে কিভাবে কত টাকা খরচ হয়। যদি আপনি কন্ট্রাক্টরের কথা হই না, যদি আপনি বাড়ি বানানি শুরু করে দেন, তা লাস্টে বেলা দেখা যায় যে 2 লাখ টাকার বাড়ি 3 লাখ টাকা হয়ে গেছে, তারপরে বাড়ি গুনতি কমপ্লিট হয়েছে না। তো ব্যাপারটা মাথায় রাখবেন। তো আরেকটা বিষয় আমার খারাপ লাগে, তো আপনারা অনেকেই আন্তাজে কমেন্ট করে বলেন যে ভাই এটা এত টাকা খরচ হইতো বা এরকম খরচ হইতো। ভাই একটা ঘর বানাইতে ধরেন আমি একটা, আপনি যত কিছুই করেন, একটা যদি মোটা অঙ্কের 1 লাখ টাকার যদি একটা কোনো একটা প্রজেক্ট করেন, লাস্টে বেলা আপনি দেখবেন ওইটার হিসাবটা আপনি ঠিক মতন মিলতেছেন, হয়তো 2-3 হাজার টাকা 4-5 হাজার টাকা কম বেশ হতে পারে। তো সেটা নিয়ে আপনারা মাথা ব্যথা শুরু করে দেন। আমি কইছি যে আমার ঘরটা বানাইতে 2,40,000 কি 50,000 টাকার মতো, তো 10,000 টাকার মধ্যে এদিক সেদিক হইতে পারে, কারণ সব হিসাব তো আর রাখা যায় না। তো কেমন বাড়ির ভিডিও চান আপনারা কমেন্ট করে জানাই দেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলবেন না। আল্লাহ হাফেজ।